অনুষ্ঠান বাড়ির স্টাইলে তৈরি করে নিয়েছি পটল চিংড়ি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাড়িতেই তৈরি করে দেখাবো পটল চিংড়ি। তো অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা কী এমন মশলা ব্যবহার করে যার জন্য পটল চিংড়ির টেস্টটা দারুণ লাগে। তো সেই মশলাটা আজকে আমি বাড়িতে ব্যবহার করে বাড়িতে পটল চিংড়িটা তৈরি করে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন পটলগুলোকে আমি এই রকম করে কেটে নিয়েছি। একটা পটলকে আমি দুভাগ করে নিয়েছি, এরকম একটা পটলকে দুভাগ করে নিয়েছি। আলু নিয়েছি কিছু, তো আলুগুলোকে আমি এই রকম পিস করে কেটে নিয়েছি। এখন আলুগুলো আর পটলগুলো আমি ভেজে নেব। কড়াই বসিয়ে কড়াইতে দিয়েছি সর্ষের তেল। আজকে পটল চিংড়িটা পুরোপুরি আমি সর্ষের তেলে রান্না করব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। সব পটল আমি একবারে দেব না, দুবারে ভেজে নেব। অল্প দিয়ে দিলাম পটলগুলো আমি অল্প লবণ দিয়ে ভেজে নেব। আমি পটলগুলো শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, তো আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন, তো আমি হলুদটা ব্যবহার করছি। পটলগুলো আমি এইরকম করে ভেজে নিয়েছি, দেখুন ঠিক এইরকম করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি পটলগুলো ভেজে নেব। বন্ধুরা পটলগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি, তো এবার আলুগুলো ভেজে নেব। পটল ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেব, একইভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প লবণ। আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। তো তুলে নিচ্ছি, এই থালের মধ্যেই আমি তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছের পরিমাণটা বেশি রয়েছে, তাই একবারে ভাজলাম না, সবগুলো দুবারে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলোতে আগে থেকে নুন হলুদ মাখানো রয়েছে, তাই এখন আর নুন হলুদটা দিলাম না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন এরকম করে ভেজে নিয়েছি। তো এবার এই মাছগুলো তুলে নেব, পাত্রে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি সরষের তেল। তেলটাও ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। ভেজে দিয়ে দিচ্ছি তেজপাতাটাও ভালো করে ভেজে নেব। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা মশলাগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন বাটা। এখানে আমি 1.5 চামচ রসুন বাটা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। রসুনটা ভালো করে ভেজে নেব। রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, তার জন্য লাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি অল্প দিলাম। দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে দেবো। লঙ্কাটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা এখানে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি।
আদাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা 3 চামচ পরিমাণে রয়েছে, পুরোটা দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজ বাটাটা মশলার সঙ্গে দিয়ে কষিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আজকে পটল চিংড়িতে একটা স্পেশাল মশলা ব্যবহার করব, যেই মশলাটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে দিয়ে থাকে। আর অনুষ্ঠান বাড়িতে দিয়ে থাকে বলে সেই মশলাটা অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি এতটাই টেস্টি হয়। তো কী মশলাটা দেয় সেই মশলাটা আজকে কিন্তু আমি ব্যবহার করব। তো আপনারা পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন, স্কিপ না করে, দিলে বুঝতে পারবেন যে কী মশলাটা অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করে থাকে। পেঁয়াজ আদা রসুন আমি একটু কষিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে। তো এবার দিয়ে দেবো আমি টমেটো বাটা। এখানে টমেটো বাটা 2টা টমেটো আমি বেটে নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখানে বড় চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ভালো করে এখন মশলাটা আবারও কষিয়ে দেব। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। তো এখন দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিশিয়ে নেব। আর একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার যেই মশলাটা অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করে থাকে, যার জন্য পটল চিংড়ি এতটাই টেস্টি হয় বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে, সেই মশলাটা ব্যবহার করেছি। দেখুন এখানে বাটির মধ্যে নারকেল আর পোস্ত বেটে নিয়েছি, এইটা দিয়ে দেবো। তো পুরোটা দেবো না, অর্ধেক আমি দিয়ে দেবো। এই মশলাটা অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা ব্যবহার করে থাকে, যার জন্য এতটাই টেস্টি হয় অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি। আর দেবো না, এইটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেব। নারকেল আর পোস্ত এটা একসঙ্গে বেটে দেওয়া হয়েছে বলে পটল চিংড়ির টেস্টটা এই জন্যই অনুষ্ঠান বাড়িতে এতটাই টেস্টি হয় বন্ধুরা। তাই আজকে আমি এই মশলাটা ব্যবহার করলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম, যাতে আপনারা বাড়িতে অনুষ্ঠান বাড়ির স্বাদ পেতে হলে এইভাবে রেসিপিটা ফলো করবেন। অনুষ্ঠান বাড়ির স্বাদ বাড়িতে খুব সুন্দর আপনারা পেয়ে যাবেন। নারকেল আর পোস্ত বাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলাটা। তো এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আবারও আমি কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। তো এবার জল দিয়ে দেব। একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। তো পটলগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে মিশিয়ে নেব। পটলগুলো দিয়ে মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। তো আবারও আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো আর জল ব্যবহার করব না, যেহেতু পটল আলু সব কিছু ভেজে নিয়েছি আগে থেকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেব। তো এবার ফুটিয়ে নেব, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সব চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব।
তো আমি আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তো পটল চিংড়ি আমাদের রেডি। তো নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ভালো করে একটু মিশিয়ে নেব। পটল চিংড়ি একেবারে রেডি। তো পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। অনুষ্ঠান বাড়ির স্টাইলে দেখুন বন্ধুরা, তৈরি করে নিয়েছি পটল চিংড়ি। গামলার মধ্যে সার্ভ করে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। তো এবার খেয়েও বলবো আপনাদের কেমন হয়েছে। গরম খেতে পারি না বলে আগে থেকে বাটিতে আমি বের করে রেখেছি। তো খেয়ে বলছি বন্ধুরা যে কেমন হয়েছে আপনাদের। দারুণ লাগছে, খেয়েই বোঝা যাচ্ছে না যে বাড়িতে তৈরি করা হয়েছে। অসাধারণ। ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এই পটল চিংড়ি দিয়ে এক থালা ভাত পুরো ফিনিশ। দুর্দান্ত হয়েছে টেস্ট। তো বন্ধুরা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন সবার প্রথমে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আজকে বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।